আজকে আপনাদের এখানে স্টেজে ওঠার আগে ফেসবুকে খবর আসলো, আমাদের দিনী ভাই মুফতি সাঈদ আহমদ কলরব, চিনেন কিনা? মুফতি সাঈদ আহমদ কলরব খাগড়াছড়ি চট্টগ্রামে গিয়েছে। ওইখানে সন্ত্রাসীরা গাড়ি থেকে নামার পরে ধরে ওনাকে গুম করে ফেলছে। কয়জন ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না, কেউ জানে না। স্টেজে ওঠার আগে এই সংবাদ, বয়ানের মাঝখানে এই আল্লাহর বান্দা কিছু একটা বলছে না কানে, খেয়াল করছেন আপনারা? তখন উনি বললো যে হুজুর মাত্র ওনাকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে বললাম ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, ফ্যাসিস্ট সরকারের অনুসারী এখন আমার বাংলায় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ফ্যাসিস্ট সরকারের দালাল যারা আছেন সাবধান হয়ে যান, দালালি বাদ দেন, নয়তো পিঠের চামড়া থাকবে না। দালালি বাদ দেন, দালালির দিন শেষ। বাংলার জনগণ খেটে খাবে, কিন্তু কারো দালালি মেনে নিতে রাজি নয়। কথা বলেন? এইগুলো এক। দ্বিতীয়ত দেখেন, ওই মাহফিলটার মধ্যে আমি মাহফিলের দিন সকাল 10টায় ফোন দিলাম, আমাকে কয়টাই দিবেন? বললো আপনাকে 10টায়। আমি বললাম ঠিক আছে, দেরি করেন না, 10টায় দিয়ে দিন। ঠিক আছে, আলাপ শেষ। তারপরে 2 মিনিট পরেই হঠাৎ করে ওই নাম্বার থেকে ইমুতে একটা কল গেল আমার এখানে। যাওয়ার পরে আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করে হেলো হেলো বলতেছি, সালাম দিলাম, কিন্তু উত্তর নাই। বুঝলাম যে চাপ লেগে চলে গেছে। তো আমি ভাবলাম দেখি কি বলে, একটু শুনি। উনি আরেকজনের সাথে কথা বলতেছে, ভয়েস আমার কাছে আসতেছে, বুঝছেন কথাটা কি? তাল্লান বাড়ারে আমার হিসাব জমলা কোথায়, কয়টাই দেন আগে আয়ু খবর আছে তার, বুঝছেন? আগে আয়ু খবর আছে তার। তারপরের কথাগুলো আরো কঠিন। কি? গত বছর আনছিলাম মাওলানা তাজউদ্দিন আল হামিদিরে, 15,000 টাকা কন্ট্যাক্ট কইরা 7,000 দেয়া কইছি, বেটা যা নাইলে বাইরে মাথা ফাটাই এলাম। আগের বছর আরেক বক্তা আনছি টাকা থাইকা, 12,000 টাকা বলছি দিমু, কিন্তু আসার পরে বয়ান করাইয়া 5,000 দেয়া কইছি, বেটা যা নাইলে গাড়ি ভেঙে গেলাম। এইবারে হ্যাঁ আইতাছে না? বুঝা একটা বক্তার কত রিস্ক নিয়ে যাইতে হয়। একটা উদাহরণ দিই আপনাদেরকে। অনেকেই তো মনে করে জানা এরা খুব সুখে শান্তিতে আছে। বিষয়টা এরকম না যে আসছে টাকা থেকে টাকার একটা বান্ডিল লয়ে যায় হোক। হ্যাঁ, দেখেন, একটা বক্তা নিজে অসুস্থ হইতে পারবে না, তার বউ অসুস্থ হইতে পারবে না, মা বাবা অসুস্থ হইতে পারবে না, সন্তান অসুস্থ হইতে পারবে না। এটা নিষেধ, বুঝেন নাই? আপনারা ডেট নিয়েছেন 10 মাস আগে। আজকে যদি বলতাম আমি অসুস্থ, আপনারা মানতেন? কইতেন এটা বাট পার, অন্য জায়গায় টাকা বেশি পেয়েছে। কথা কন? আমার ফ্যামিলির কেউ অসুস্থ, মানবেন? এই জন্য আমি বলি এদের অসুস্থ হওয়া নিষেধ। এইগুলো এক। দ্বিতীয়ত দেখেন, ওই মাহফিলটার মধ্যে আমি মাহফিলের দিন সকাল 10টায় ফোন দিলাম, আমাকে কয়টাই দিবেন? বললো আপনাকে 10টায়। আমি বললাম ঠিক আছে, দেরি করেন না, 10টায় দিয়ে দিন। ঠিক আছে, আলাপ শেষ। তারপরে 2 মিনিট পরেই হঠাৎ করে ওই নাম্বার থেকে ইমুতে একটা কল গেল আমার এখানে। যাওয়ার পরে আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করে হেলো হেলো বলতেছি, সালাম দিলাম, কিন্তু উত্তর নাই। বুঝলাম যে চাপ লেগে চলে গেছে। তো আমি ভাবলাম দেখি কি বলে, একটু শুনি। উনি আরেকজনের সাথে কথা বলতেছে, ভয়েস আমার কাছে আসতেছে, বুঝছেন কথাটা কি? তাল্লান বাড়ারে আমার হিসাব জমলা কোথায়, কয়টাই দেন আগে আয়ু খবর আছে তার, বুঝছেন? আগে আয়ু খবর আছে তার। তারপরের কথাগুলো আরো কঠিন। কি? গত বছর আনছিলাম মাওলানা তাজউদ্দিন আল হামিদিরে, 15,000 টাকা কন্ট্যাক্ট কইরা 7,000 দেয়া কইছি, বেটা যা নাইলে বাইরে মাথা ফাটাই এলাম। আগের বছর আরেক বক্তা আনছি টাকা থাইকা, 12,000 টাকা বলছি দিমু, কিন্তু আসার পরে বয়ান করাইয়া 5,000 দেয়া কইছি, বেটা যা নাইলে গাড়ি ভেঙে গেলাম। এইবারে হ্যাঁ আইতাছে না? বুঝামু তারে। গত পরশু দিনের ঘটনা। আপনাদেরকে যদি এরকম একটা বয়েস কেউ পাঠাইতো বা শুনতেন কোনোভাবে, ওই মাহফিলে যাইতেন? কথা কন? হুজুর যাইতেন? আমি ওই দিন করলাম কি, আমার সাথে যারা সফর সঙ্গী তাদেরকে বললাম তোদের কেউরই যাইতে হইব না, আমি একা যাবো ইনশাআল্লাহ, আমি একা যাব।
তাদের যে চরিত্র, বদ চরিত্র, আমি দেখে আমার সর্বোচ্চ আখলাক দেখাইয়া কি কাজে লাগে, বুঝলেন নাই? আমি আসছি তাদের মাহফিলের গেইটে আইসে আমি 10-12টা ফোন দিছি, একটা লোকও ফোন রিসিভও করে না, আমার সাথে দেখাও করে না, বুঝলেননি? দেখাও করে না। যাই হোক, পরে এক মুরব্বিরে পাইলাম, পাওয়ার পরে এই আল্লাহর বান্দা বলল যে প্রধান বক্তা আসছে। তো উনি দৌড়াই আইসা এইবার ওই মাদ্রাসার মুতাইম সাহেবরে নিয়ে গেছে। উনি এইখানে নিয়ে তারপরে আমাকে বসায় রাখলো। আমি ওইখানে গেছি 8টায়, কয়টায়? 8টায়। মাহফিল দিছে 12:15টায়, এবং 12:15টায় দিছে মোটামুটি মোনাজাত শেষ। এই অবস্থায় আমার স্টেজে উঠেছে। উঠে দেখি লোক আছে মাত্র 6 জন। কয়জন? 6 জন। 3টা খুঁটি ধরে 6 জন বসে রয়েছে। কোন কি করা, কিছু করার আছে? আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা বয়ান করলাম। কয় ঘন্টা? মোটামুটি আপনারা এখানে যেই কয়জন, এই কয়জন হয়ে গেছে ওই টাইমে। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। ওরা আমার বলতেছে হুজুর যাইবেন 2-1 মিনিট কথা দোয়া করে আয়া পড়বেন। আমি বললাম দেখ, তাদের উদ্দেশ্য হয়েছে এইটা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা বলবে প্রধান বক্তা আসছে, 5 মিনিট কথা বলে চলে গেছে, এই জন্য 2000 ধরাই দিছি। যা, ঠিক কিনা? আমি বললাম, আমি স্টেজে উঠেই বললাম, দেখেন আমরা দিনের দাওয়াত নিয়ে আসি, এখানে 2 জন আছে না 2000 আছে সেটা দেখার বিষয় না, আমি এখানে আমার দাওয়াত দিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বুঝেন? শুধু এতটুকু বললাম যে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত আমাকে চিনে, কাজে গত 2 বছর বক্তাদের সাথে যা করছেন তওবা কইরেন। বুঝতেছেন? দোয়ার আগ মুহূর্ত দিয়ে মুতাম সাহেব নাই, এটা কোনটা রে? মুতাম সাহেব তো নাই, ও তো পলাইছে। আমি বললাম, মাইকেই বলছি, মুতাম সাহেব কোথায় আসেন, দোয়া হবে, আপনি না আসলে দোয়া হবে না। উনি 2-4-5 মিনিট পরে আসছে, তারপরে দোয়া। যাক আলহামদুলিল্লাহ, সম্মান নিয়ে আল্লাহ ঢাকা পৌঁছাইছে। বক্তাদের জীবন খুব সহজ, কথা কন, খুব সহজ মনে হয় না?